সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে টিপাটিপির একটি ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি এটি প্লে করে শোনাবো। তার আগে বলে নেই, এটি একটি তাজা খবর, তাজা মাল হাস আবদুল্লাহর ওই দিক থেকে বের হয়েছে। এইটাই এই কারণে এটি তাজা খবর, ঠিক আছে? তো কি খবরটাতে কি বলা হয়েছে? শপিং মলে হাবাদুল্লাহ টিপাটিপি। আচ্ছা, একজন আমাকে গতকালকে এটি ইনবক্স করেছেন, শপিং মলে হাসনাত আবদুল্লাহ টিপাটিপি। আমি এই ভিডিও ফুটেজের সত্যতা কতটুকু জানি না। আমাকে বলবেন না যে আমি এআই দ্বারা এডিটেড কোনো ভিডিও এখানে প্লে করছি। এআই দ্বারা এডিটেড হোক কিংবা সত্যই হোক বা মিথ্যাই হোক, যাই হোক না কেন, যে ধরনের ভিডিওই হোক না কেন, এই ধরনের কাজ করার খাসলত তাদের রয়েছে। যেমন আমি আসিফ মাহমুদ সজীব ভুয়ার একটা ভিডিও দেখেছিলাম। একটি সভায় সে একটি মহিলার স্তনের উপর হাত রাখছিল, বারবার হাত রাখছিল। এই ভিডিও ফুটেজ আমি প্লে করে একটা ভিডিও করেছি, সুতরাং সত্য হতে পারে। আর যদি এটি এডিটেড হয়ে থাকে এরপরেও সত্য, কারণ এগুলো বদমাস, ঠিক আছে? তাহলে আমি কথা না বাড়িয়ে প্লে করি। আচ্ছা, অনেক সময় দেখুন, আমি আর একটা কথা না বললেই হয় না। অনেক সময় নাটক সিনেমাতে যে ঘটনাগুলো উপস্থাপন করা হয় বা যে চরিত্রগুলোর উপায়, মানে যেসব চরিত্রে মানুষ অভিনয় করে থাকে এগুলো কিন্তু বাস্তব জীবনে হয়ে থাকে। তাহলে এই ভিডিও ফুটেজটি যদি নাটকও হয়ে থাকে, আমরা জানি না এটা সত্য কিনা, নাটকও হয়ে থাকে, তবে তাহলে হাস আবদুল্লাহর টিপাটিপি করার অভ্যাসের কথা এইখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে কথা না বাড়ি, আমার কাছে মনে হচ্ছে সত্য হবে। আমি প্লে করে শোনাই। দর্শক শ্রোতারা, আমি তো মনে করেছিলাম এটা এডিটেড হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঘটনা আসলে সত্য। আপনারা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। হ্যাঁ, ডিসকাস্টিং। তো এরা না ইসলামিস্ট, এরা না ইসলাম মানে। হাস আবদুল্লাহ আবার তার ফেসবুকে কোরআনের আয়াত দিয়ে মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে। ফেসবুকের পোস্টে কোরআনের আয়াত দিয়ে তার পোস্টকে মহিমান্বিত করে ফেলে, ঠিক আছে? এই হাস আবদুল্লাহ না ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি সাথী, ইসলাম মানে। তাহলে এইটা কি করছে দেখুন তো দেখি। দেখতে পাচ্ছেন তো, তারা তো ইসলাম ধর্মে বিশ্বাস করে। ইসলাম অনুযায়ী আপনি যদি বিবাহ বহির্ভূত কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করে থাকেন বা যৌন কাজ বা কোনো নারীর সাথে সহবাস করে থাকেন, তাহলে আপনি বিবাহিত হলে আপনাকে 80টা দুর্রা মারা হবে, আপনার পাছায় ট্রাস ট্রাস করে বাড়ি দেওয়া হবে, যেটি হাস আবদুল্লাহর এখন প্রাপ্য বলে মনে হচ্ছে। এখন তার এই জিনার জন্য তার পাছায় সে তো বিবাহিত। ও আচ্ছা, বিয়ের আগে যদি সে এটা করে থাকে তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। না সরি, বিয়ের পরে যদি করে থাকে, এখন তো শুনেছি সে বিবাহিত, বিয়ের পরে যদি করে থাকে তাহলে তাকে এই কাজ করতে হবে। আর বিয়ের আগে যদি এটি হয়ে থাকে, খুব সম্ভবত বিয়ের আগে হয়েছে, তাহলে তাকে পাবলিক প্লেসে অর্থাৎ বায়তুল মুকাররমের সামনে অথবা রাজু ভাস্কর্যের সামনে, জনগণের সামনে তার পাছা খুলে দিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় তার পাছায় 80টা দুর্রা ঠাস ঠাস করে লাগাতে হবে, যাতে করে তার লাল প্রোফাইল পিকচারের লাল রঙের মতো লালে লাল হয়ে যায় তার পাছাটা, বুঝছেন? ইসলাম তো সে মানে, ইসলাম অনুযায়ী। আচ্ছা, গেল এইটা। এখন কথা হলো,
হাস আবদুল্লাহ কি এটা করে? অবশ্যই হাস আবদুল্লাহ, প্রেগনেন্ট নাহিদ এই কাজগুলো করে থাকে। তারা যে মুভমেন্ট করেছিল, হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধে যে চিটিং বিপ্লব করেছিল, এই চিটিং বিপ্লবে তো আমরা দেখছি তারা বেগানা বেপর্দা আওরাতদের কুলে পিঠে ঘাড়ে বসে স্তন টিপাটিপি করে কি করেছে? মুভমেন্ট করেছে। তো এটি তো ইসলামে নিষিদ্ধ। ইসলামে স্পষ্ট বলা হয়েছে যে কোনো বেগানা পুরুষ যদি একটা বেগানা নারীর সাথে একান্তে নিভৃতে বসে কথা বলে, তাহলে 3 নম্বর শয়তান থাকে, 3 নম্বরটা শয়তান থাকে। তাহলে এদের সবার সাথে শয়তান ছিল, আমার কথা না, এগুলো হাদিসে আছে। গেল এইটা। তো এই যে হাস আবদুল্লাহ বা হাবাদুল্লাহ বা কালাপাড়াদের সাথে যে আরেকটা পার্টি ছিল, কালা পার্টি ছিল, নুসরাত তাবাসসুম, তার একটা ভিডিও ফুটেজ আমি দেখেছি। একটা ছেলে তাকে ন্যাংটা করে কিসিং মিসিং করতেছে। হ্যাঁ, এটা লাগানোর আগ মুহূর্তের ভিডিও আমি দেখেছি। আমি আমি অনলাইনে দেখেছি। এটি সত্য। ওই ছেলেটা কিন্তু হিন্দু ঘরের ছেলে। শুনেছি তার সাথে ওই নুসরাত তাবাসসুম 1 মাস ব্যাপী চিটাগাঙ্গে, চট্টগ্রামের একটা জায়গায় বিয়ে করে সংসারও করেছে। কপালে কপালের সিঁথিতে সে সিঁদুরও লাগিয়েছিল, হিন্দু সেজেছিল। তো এইগুলো হচ্ছে হিন্দু হওয়া বা মুসলমান হওয়া কোনো সমস্যা না, আমাদের কাছে কোনো সমস্যা না। কিন্তু যারা ইসলামের কথাবার্তা বলে থাকে, তারা যখন এটি করে থাকে, তখন এটি আমাদের জন্য সমস্যা হয়ে যায়। এটা হাস আবদুল্লাহর কথা বললাম, সত্যতা অসত্যতা আপনারা যাচাই করবেন। আমি কিন্তু স্রেফ স্যাটায়ারিং করার জন্য এটি করেছি। আপনারা গল্পের বইয়ের মধ্যে যদি হাস আবদুল্লাহ নামে একটা, বা খালাপাডা হাবাদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ উর্ফে হাবাদুল্লাহ নামে কারো কোনো ক্যারেক্টার পান, আর আপনারা পড়তে পড়তে যদি দেখেন যে ক্যারেক্টারটা বা গল্পের নায়কটা এইরকম কোনো কাজ করতেছে, তাহলে সত্য হোক না হোক, এটি কিন্তু সমাজের একটি বাস্তব চিত্র বলতে হবে। উপন্যাস নাটকে হয়ে থাকে। তো বাংলাদেশ নামক নাটকে তো এই হাস আবদুল্লাহরা এই জাতীয় ঘটনা করে থাকে। কেউ যদি এটি গল্পের মধ্যে কিংবা ভিডিও ফুটেজের মধ্যে তুলে ধরে, তাহলে তো সমস্যা দেখি না আমি, ঘটনা তো সত্য। তো এদের চরিত্র তো আপনাদের সামনে উন্মোচন করলাম। সবাই ভালো থাকবেন। স্টে অ্যাওয়ে ফ্রম দেম। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।